নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো টক দই আর তরমুজের দই। তরমুজ আর টক দই এই গরমকালে খুবই উপকারী একটা জিনিস, আর টক দই তো শরীরের পক্ষে খুবই ভালো গরমকালে। তা আমি কিভাবে এই দুটি রেসিপি বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে তা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি একটা বাটি বসিয়েছি, বাটিতে অল্প জল দেবো। আমি এখানে 2 প্যাকেট দুধ নেব। 1 প্যাকেট দুধ প্রথমে এই বাটিতে আমি কেটে দেব। 1 প্যাকেট দিয়ে দিয়েছি, আরো 1 প্যাকেট দেব। ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। আমি এখানে কিছুটা তরমুজ নিয়েছি, তরমুজের দানাগুলো আমি বেছে নেব। যতগুলো দানা আছে এরকম ভাবে আমি বেছে নেব। আমি ঘষে নেব, ঘষতে ঘষতে যে দানাগুলো বেরোবে আমি বের করে নেব। তরমুজটা আমি ঘষে নিয়েছি, এইভাবে হবে। আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। দুধটা ফুটে উঠেছে, আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে দুধটাকে ঘন করে নেব। অনবরত নাড়তে হবে কিন্তু, নালে পড়ে যাবে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়েছি, যে তরমুজটা ঘষে নিয়েছিলাম সেটাকে আমি জাল দিয়ে নেব। ভালো করে আমি ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব বেশ কিছুটা। জলটাকে আমি শুকিয়ে নিয়েছি, দেখুন এইরকম ঘন হবে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দুধটাকেও আমি বেশ ঘন করে নিয়েছি, দেখুন বন্ধুরা বাটি ভর্তি ছিল কতটা কমে গেছে, এতটা ঘন হয়ে গেছে। আমি দুধটাও গ্যাস বন্ধ করে দেবো, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তরমুজটা আমি ঘন করে নিয়েছিলাম, তরমুজের মধ্যে আমি এখন ঘন দুধটা দেব। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। দুধটা দিয়ে আমি ভালো করে আগে মিক্সড করে নেব। আরও আমি কিছুটা দেব, দিয়ে আরও আমি ভালো করে মিক্সড করে নেব। আমি একটা মাটির ভাঁড় নিয়েছি, ভাঁড়ের মধ্যে আমি দই দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাঁড়ির গায়ে আমি মাখিয়ে নেব ভাঁড়টার মধ্যে। যে মিশ্রণটা আমি করেছিলাম তরমুজের আমি দিয়ে দেব ভাঁড়ের মধ্যে। আরও একটা ভাঁড় নিয়েছি, একইভাবে আমি দইটা লাগিয়ে নেব। বাকি যেটা আছে আমি ঢেলে দেব। আমি অল্প খালি আছে বলে উপর থেকে অল্প অল্প দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি নাড়িয়ে দেবো। খুব ভালো করে মিক্সড করে দেব। এরকম আমি একটা সাদা ঢাকনি নিয়েছি, নিয়ে এইভাবে আমি ঢেকে দেবো। যে দইটা দিয়ে আমি পেতেছি সেই দইটা দিয়ে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, দেখুন বন্ধুরা এতটা জল বেরিয়েছে। আপনারা ছেঁকে দেবেন, দিলে খুব ভালো দই করবে। আমি এরকম একটা পাত্র নিয়েছি, ওটার মধ্যেও আমি দই দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি গায়ে লাগিয়ে নেব। বাকি যে দুধটা ছিল আমি এই পাত্রটাতে দিয়ে দেব। আমি ভালো করে দুধটাকে নাড়িয়ে দেব দইটার সাথে। ভালো করে মিক্সড করে দেবেন। দিয়ে আমি ঢাকনিটা এইভাবে ঢেকে দেব। সারা রাতের জন্য আমি রেখে দেব। এখন দেখুন বন্ধুরা সারা রাত আমি ঢেকে রেখেছিলাম, কত সুন্দরভাবে পড়েছে। এটা কিন্তু তরমুজের দই, আর এটা এমনি টক দই। দারুণ পড়েছে কিন্তু, দেখুন
আমি আপনাদেরকে কাটিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে দই পড়েছে। দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে। তরমুজের দইটাও কাটিয়ে একটু দেখাচ্ছি কেমন বসেছে। দেখুন বন্ধুরা, অসাধারণ। ভালো করে মিক্সড হয়নি বলে সাদা ভাবটা হয়তো ভেতরে থেকে গেছে, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এটা কিন্তু একদম অরিজিনাল কালার, কোনো কালার মেশাইনি। বন্ধুরা, এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।